আসসালামু আলাইকুম। সকাল 6:30 সময় ঘাসের জমিতে আইছি। যতটুকু পারি জংলা পরিষ্কার কইরা কিছু ঘাস কাটতে নিমু পুকুরও মাছরে দেওয়ার লাগি। জংলা পরিষ্কার করার সময় হঠাৎ করে দেখি একটা বিষাক্ত সাপের চর, যেটারে বলা হয় কুবরা সাপ, আর আমরা আঞ্চলিক ভাষায় বলি আলদা সাপ। এই আলদা সাপের চর দেখিয়া খুব ভয় পাইছিলাম, কারণ চর যেহেতু এখানে আছে, সাপও নিশ্চয়ই এখানে আসিল। এখন আছে কিনা এটা একমাত্র আল্লাহ পাকই বালা জানুন। তবে মানুষের মুখও শুনছি সাপের যেখানে চর ছাড়ে এই সাপ ইকানো আর থাকে না। এই জন্য মনের ভিতরে একটু সাহস লইয়া স্বাভাবিকভাবে যতটুকু পারি জংলা পরিষ্কার করিয়া ঘাস কাটতে শুরু করলাম। এর মধ্যে আবার চীনা যুগের আক্রমণ। এই চীনা যুগে এমন এক নাসুর বান্দা, এইটারে নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। গত 4-5 বছর যাবৎ এরার সাথে রীতিমতন যুদ্ধ করে আমি ঘাস ফলাইতেছি, ঘাস কাটতাছি। কোনোদিন এমনও হয়েছে খাস কাম সাইরা যখন গোসল করতাম গেছি, খানের মধ্যে আঙ্গুল দিছি, দেখা যায় ফিসলা ফিসলা লাগে। ব্যাপার কিটা? চীনা যুগ। এইরকম বিস্মিত হওয়ার মতন অনেক দিন অনেক ঘটনা ঘটছে। যাই হোক, এইগুলা দেখে যদি ডরাইয়া খাস কাম না করি তাইলে সামনের দিকে আগাইতাম পারতাম না। এইসব মোকাবিলা কইরা ওই আপনাদের দোয়ায় পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে পরিশ্রম কইরা যাইতেছি। কতটুকু সাকসেস হইতাম পারমু এইটা একমাত্র আল্লাহ পাকেই বালা জানুন। ঘাস কাটা শেষ করিয়া এখন এইগুলারে সাইজ করমু, কারণ ঘাসের ডেড়া অনেক শক্ত, মাছে খাইতে পারে না, অনেক সময় গরুও এই ডেড়া খাইতে পারে না। এই জন্য সাইজ করে দিলে মাছে খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। ঘাস দেওয়ার আগে ফিট দিমু, ফিট খাওয়া শেষ হইলে পর এই ঘাস দিমু পুকুরও। মাছের চাহিদা অনুযায়ী আমার পুকুরও দৈনিক 20 কেজি ফিডের প্রয়োজন। এই জায়গাতে আমি দেই মাত্র 5 কেজি ফিড। বাকি 15 কেজি ফিডের চাহিদা আমি বিভিন্ন কৌশলে প্রাকৃতিক খাবার তৈরি করার মাধ্যমে মিলাই রাখি। বর্তমানে বাজারও প্রতি কেজি ফিডের দাম প্রায় 60 থেকে 70 টাকা। 15 কেজি ফিডের দাম আসে প্রায় 970 থেকে 1000 টাকার মতন। প্রতিদিন আমার 970 থেকে 1000 টাকা সেভ হয় শুধুমাত্র প্রাকৃতিক খাবার তৈরি করার ফলে। প্রাকৃতিক খাবার যে একবারে মাগনা তৈরি করি তা না, প্রতি মাসে আমার প্রায় 3 থেকে 4000 টাকা খরচ হয়। যদিও প্রায় 3 থেকে 4000 টাকার মতন খরচ হয়, তারপরেও যদি আমি ফিডের সাথে হিসাব করি তাইলে কিন্তু প্রতি মাসে আমার প্রায় 25 থেকে 30,000 টাকা সেভ হয়। তাইলে মাছ চাষ করে আমি লাভ করতাম না, তো লস করতাম না তা। এটা কিন্তু আমি অহংকার করতেছি না, শুধুমাত্র বেহিসাবি আর পরিশ্রমহীনতার কারণে আমরা যে কী পরিমাণ লস করি এটা বোঝানির স্বার্থে হইতে